আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষ এত ভালো হয় কি করে, এখনো মানুষ মানুষকে কত সহজে বিশ্বাস করে। হয়তো কোনো পরিস্থিতির শিকারে অথবা মাটির সাথে মিশে থাকে বলে। এরা হয়তো কোনো অভাবে অনটনে দারিদ্র্যের কোনো এক জায়গায় মাঝে মাঝে টাকার দায়ে যেতে হয় ঋণের দুয়ারে, আর ঋণদাতারা বসে থাকে তাদেরই অপেক্ষায়। তাদের অভাব, দারিদ্র্য আর বিশ্বাসকে অবলম্বন করে সুদের টাকায় তারা বিত্তবান হন। আর আমাদের সমাজে বিত্তবানরা অনেক সম্মানী ব্যক্তি, এটা আমরা সবাই জানি। তারা রাস্তায় বের হলে তাদের জন্য সালাম আদাবের অভাব হয় না। আমার বাবা তাদের মধ্যেই একজন। আমি আদনান, বাবার একমাত্র সন্তান। আমার বেশিরভাগ সময় কেটেছে দেশের বাইরে। ছোটবেলা থেকেই বাবা আমাকে উন্নত জীবন কি তা শিখিয়েছেন। কখনো অভাব, দারিদ্র্য এগুলো কি তা শিখায়নি। শিখাবেই বা কেন? সে তো সেই অভাবী দরিদ্রের টাকা দিয়েই আমাকে মানুষ করেছে। কিন্তু আমি আদনান বাবার পাপের টাকায় গড়া সম্পত্তি, টাকা পয়সা, সম্মান ফিরিয়ে দিতে চাই। ফেরত দিয়ে পাপ মোচন করতে চাই। এতে হয়তো বাবার বিদায়ী আত্মার পাপ মুক্তি হবে। সত্যি এখনো আমাদের সমাজে সরল মানুষ বাস করে। কতটা সহজ সরল ভাবে মানুষকে বিশ্বাস করে তা আপনারা দেখবেন। এই সরল মানুষটার নাম কসিমউদ্দিন চাচা, যে কিনা তার পরিবারকে ভালো রাখার জন্য বিভিন্ন কিস্তি, ঋণে জর্জরিত। অনেক পরিকল্পনা করে তার কাছে যেতে হয়েছিল, একটু ভয়ও ছিল। বাবার পাপ মোচনের গল্পটা এবার না হয় আপনারাই দেখুন। দাদা, চা হবে? চা হবে, বসেন, একটু দেরি হবে। এখানে কসিমউদ্দিন চাচার বাড়িটা কোনটা? কসিমউদ্দিন চাচার বাড়িটা এই দিক দিয়ে যাইয়া এই ডাইন হাতে, এই সামনের বাড়িটা। একটু প্রথম বাড়িটাই? জি। কসিমউদ্দিন চাচার বাড়িতে আছেন? কসিমউদ্দিন চাচার বাড়ি না? আব্বা তো বাড়িতে নাই কেন? আব্বা কি কিস্তি দেয় নাই? সালাম আলাইকুম স্যার, আমি কসিমউদ্দিন। আপনি কিস্তি নিতে চাইছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মা একটা চেয়ার দিও তো, স্যার তো মনে হয় বহুত দূর থেকে আসছেন, এক গ্লাস পানিও দিও। চাচা, ছেলে মেয়ে কয়জন আপনার? কি বলবো, দুঃখের কথা। এই যে মা মরা, মেয়েটা জন্মের পরে মাটা মারা গেছে। আর একটা ছেলে, ছোট মেয়ে? এটাই মেয়ে। একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা। আর একটা পোলা আছে, ঢাকায় থাকে, পড়াশোনা করে, খালি টেহা চায় আর টেহা চায়, বাবা টেহা দাও টেহা দাও। ছোটবেলায় খুব ভালোই ছিল মেধা, এই জন্য রাহা পাহারাইলাম। কি কি জানি বিবিএ না কি পড়তেছে, খালি কয় টেহা দাও। আমি 4-5টা ব্যাংকে থেকে টাকা লইছি। আর কোয়েন না স্যার, আরো লোকজনে গ্রামের কত মাতব্বরের থেকে টাকা লইছি, সুদের উপরে দিবার পারতেছি না, খালি তারা বাড়ির উপর আসে। কি কইব আর। কয়টা ব্যাংক থেকে লোন নিচ্ছেন আপনি? 4টা ব্যাংকে থেকে। কয় টাকা লোন নিচ্ছেন? লোন নিচ্ছি অনেক। ওই দেখছেন আব্বা, আমি ঢাকা যাবো, টাকা দেন। খালি টাকা আর টাকা।
এটাই আমার ছেলে, তার কথা বলতেছিলাম এতক্ষণ। কি নাম তোমার? ফাহিম। না তোমার? ঢাকা কি করো? পড়াশোনা করি। কোথায় পড়ো? উত্তর ইউনিভার্সিটিতে। কোন সাবজেক্ট? বিবিএস করতেছি। বিবিএ কোন সেমিস্টার? লাস্ট সেমিস্টার আছি। বিবিএ লাস্ট সেমিস্টারে আছো, তোমার তো পড়াশোনা অলমোস্ট শেষ। জি সিনিয়র হয়ে গেছো তুমি, এখন বড় হয়ে গেছো, তাই না? জি। টিউশনি করো? না করি না, পার্ট টাইম জব? কিছুই করি না। কিছুই করো না, এটা কি এখন মানায় তোমাকে? বলো, তোমার মতো বয়সে এই সময়ে এসে সবাই পার্ট টাইম জব করে, টিউশনি করে, বাবা মার খরচটা পর্যন্ত নিজেরাই ইনকাম করে। এখন তোমার বাবার কি অবস্থা সেটা তো তুমি জানো, তাই না? তোমাকে কি এগুলো মানায়? কিছুদিন পর পর বাড়িতে আসবা, বাবাকে টাকার জন্য পেন দিবা, তোমার বাবা কিস্তিতে টাকা তুলে নিয়ে আসবে, কিস্তির টাকা দিতে পারবে না, ব্যাংক থেকে লোক বাসায় এসে বসে থাকবে, ছোট বোনটার সাথে খারাপ ব্যবহার করবা, ঠিক না? বড় হয়েছে এখন, দায়িত্ব নিতে হবে তোমার, তাই না? ঢাকা কোথায় থাকো? টঙ্গিতে থাকি। টঙ্গীতে থাকো? জি। আবার টাকা দেন, আমি টাকা দেবো। আচ্ছা একটু দাঁড়াও, সে আইছে বহুত দূর থেকে, কি কয়? না আপনি দেন। শোনো, আচ্ছা আচ্ছা একটু শুনিয়ে লাও কথা, কি কয় না কয়। বলেন। সময় নিচ্ছি আমি। মানুষজন দেখো না, তুমি খালি খালি এরকম টাকা টাকা করো। আচ্ছা, না আপনি আমার দিবেন কিনা বলেন। চাচা তুমি শোনো, স্যারে আইছে বহুত দূর থেকে, স্যারে কি কয় শোনো তুমি। বলতেছি, চাচা শুনেন, আমি আসলে আপনার কাছ থেকে কিস্তির টাকা নিতে আসি নাই। ব্যাংক আমাকে কিস্তির টাকার জন্য আপনার কাছে পাঠায় নাই। আচ্ছা, আসলে ব্যাংক যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা এই টাকাগুলো লোনগুলো করেছেন, ইনস্টলমেন্টগুলো মানে কিস্তিগুলোতে দেওয়ার কথা, যারা দিতে পারছেন না, তারা আসলে কেন এগুলো দিতে পারছেন না, বা আপনাদের আসলে মূলত সমস্যাটা কোথায়, চাপ দিয়ে তো লাভ নাই। সেজন্য মূলত সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্য ব্যাংক আমাকে পাঠাইছে। তো আমি আপনার সমস্যা বুঝতে পারছি, আপনার ছেলের সমস্যা আমি বুঝতে পারছি। যাই হোক, আপনার ছেলে টঙ্গীতে থাকে, আমি টঙ্গীর আশেপাশে থাকি, আমার বাসা ওখানে। তো আমার মনে হয় ওর আসলে এখন একটা কাজ দরকার, ও হয়তো সেটা খুঁজে বের করতে পারছে না। তা আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে, যেহেতু আমার এলাকাতেই থাকে, আমি যতটুকু সম্ভব ওকে সাপোর্ট দিব। টিউশনি হোক, পার্ট টাইম জব হোক, আপনি ওর জন্য টেনশন করেন না। তোমার এখন আপাতত টাকার দরকার নাই, আমি তোমার বাড়িতে যাবো, তুমি আমার এলাকাতেই থাকো। তুমি হয়তো আমাকে দেখেছো কিনা আমি জানি না। যাই হোক চাচা, আপনি শুধু আমাকে এতটুকু হেল্প করেন। আপনি শুধুমাত্র আমাদের ব্যাংক না, আপনি যে যে ব্যাংক থেকেই লোনগুলো তুলেছেন, আপনি পেপারগুলো আমাকে একটু দেন, যদি ফটোকপি থাকে। হ্যাঁ আমি ফটোকপি করে রাখছিলাম তো। স্যার দাঁড়ান দাঁড়ান, আমি নিয়ে আসি। আর এই যে ছোট বোনটা, ওর সাথে তো একটু ভালো ব্যবহার করবা, তাই না? এই তুই রুমে যা। এই যে এভাবে কথা বলছো, ওর মনটা ছোট হয়ে যাচ্ছে না, ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সব আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার পেপারগুলো আমি আমার কাছে রাখি। যদিও ঋণ তো সম্পূর্ণ মকুব করা সম্ভব নাও হতে পারে, আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাকে যতটুকু সাপোর্ট করা যায়। হ্যাঁ, কাজ শেষে আমি এর কাছে দিয়ে দিব। হ্যাঁ, আর আপাতত আপনি আপনার এলাকায় যে ব্রাঞ্চগুলো থেকে আপনি লোনগুলো নিয়েছেন, কেন্দ্রীয় ব্রাঞ্চগুলো, ওইখানে যাওয়ার দরকার নাই, ওখান থেকে আপনার কাছে আসবেন, আমি সেভাবে কথা বলে রাখবো। আমি হেড অফিস থেকে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর আপনাকে জানাবো, ঠিক আছে? স্যার আপনার কথা শুনে খুব আমার ভালো লাগলো। তুমি আমার সাথেই চলো। হ্যাঁ স্যার, আমার পোলাটাকে আপনার সাথে দিলাম স্যার, আপনি দেখে রাখেন স্যার। মামারা পোলাটা। বাবা তুই, আমি যাবো ওনার সাথে। জি বাবা তুই যা, স্যারের কথা শুনে খুব ভালো লাগে। স্যার তুই যা বাবা, আমি বাবা এত একটা কথা কইতেছি, বাবা তুই স্যারের কাছে যা, আমার মনে হয় ভালো হইব। তুমি ঠিক মতো থাকো বাবা, উনি যা কয় শুনো বাবা, ভালো থাকো বাবা। আচ্ছা তুমি একটু কষ্ট করো, তুমি দুটো টিকিট নিয়ে এসো। দুইটা। ভাই ঢাকা যাওয়ার একটা টিকিট দেন তো। একটা।
হ্যালো, ওকে ওকে। তোমার বাসায় কিছুদিন থাকা যাবে? Muna ang gabas. এটা বাসা। হ্যাঁ এটা বসো। এটা দোস্ত আইসস? হ্যাঁ আইসি। ইনি কে? বড় ভাই। ওকে, আসেন। ভাই বসেন। কিরে দোস্ত, কি করতেছস? পড়তেছি। পড়তেছস? পড় পড় পড়। উনি কে? বড় ভাই। খাবার দাবার কিছু আছে? তুই কি কইছিস আজকে আইবি? এখন তোর বড় ভাই কই গেল রে? গেছে, কই জানি গেছে। ওই বেটা দুই দিন পর পর একবার ছোট ভাই ধরে আসিস, একবার বড় ভাই ধরে আসিস, তোর সমস্যাটা কি? আরে মাত্র 2 দিন থাকবো, তারপর চলে যাবো। ওই বুঝিস, উনি কিন্তু মিল হইব। হ্যাঁ হইবো। বুঝিস কিন্তু কথা। ওই বেটা ওনার মিল হইব মানে তুই তো টাকা দাস না ঠিক মতো, ওনার আবার মিল হইব কেমনে? তোর সাথে আমার কথা ছিল, তুই তো বাড়ি থেকে আসলি, তোর কাছে আমি টাকা পাবো, তুই তো টাকা দিস না। আরে দিয়ে দিন তো টাকা। এতবার। আরে বেটা রাখ তোর 185 টাকা, আমার টাকা কবে দিবি বল? আচ্ছা ভাই একটু আস্তে কথা কত। আস্তে কমু কেন? এত চিল্লাইতেছস। চিল্লামু না কেন? টাকা পাস ঠিক আছে। কত জনের টাকা পাইছিস না বল? আশেপাশে মানুষ শুনবো না। মানুষ শুনলে তো ভাই আমার কিছু যায় আসে না। আচ্ছা কত টাকা? আমার টাকা তুই আমার টাকা দিবি বল। টাকা কত ভাই মানে তুই হিসাব কর টাকা কত? বিদ্যাসাগর কলমটা দে তো। কলমটা দে, হিসাব কর। তো টাকা পাস আমি হিসাব করতে। হিসাব কত পাস? কত পাই মানে? কত বল? নভেম্বরে 500, ডিসেম্বরে 500, আর জানুয়ারিতে 250। হিসাব কর। করতেছি দাঁড়া। কর হিসাব কর। এটা কি? এটা কি? এটা হচ্ছে যত টাকা পাস এটার একটা হিসাব করলাম। মানে হিসাব দলিল। করলে এই জায়গায় আমারটা? স্বাক্ষর করবি। তোর টাকা তো পরে দিয়ে দিবি। তোর স্বাক্ষর করবো কেন? তুই আমার টাকা দে। এইটা শোন, এটা সাক্ষী, কারণ তুই আমার কাছে টাকা পাস। কত টাকা এই দলিলটা বল? কত টাকা আছে বল? 1250 টাকা। 1250 টাকা দিয়ে কবে দিবি বল? 1250 টাকা দিমু তাকে স্বাক্ষর। কবে দিবি সেটা বল? দিমু দিমু দিমু। আর দিমু দিমু করলে তো হবো না। স্বাক্ষর দিমু? আচ্ছা স্বাক্ষর দে, দে স্বাক্ষর দে। টাকা দে আমার ভাই, টাকা দে। বিদ্যাসাগর আর মাথা গরম করে টাকা দে আমার। তো। আরে তোরা কি শুরু করছস? আমি তো তোর কাছে টাকা পাই। দিমু তো টাকা দিবি। আচ্ছা স্বাক্ষর দেবে টাকা, তুই টাকা পরে নিস, আমার টাকা দে। টাকা দে। শোন, এইটা হলো গিয়া টোটাল একটা দলিল টাকা পাওয়ার। তুই আমার কাছে টাকা পাস না? হ্যাঁ টাকা ভাই। এটা যতদিন আছে ততদিন তুই আমার কাছে টাকা পাস। তুই ভাই আজকে তুই আমার টাকা দে। এটা যতদিন আছে ততদিন তুই আমার কাছে টাকা পাই পাস, তুই ঠিক আছে? আজকে টাকা দে আমার আগে। এটা আজকে নাই, টাকাও নাই, ঠিক আছে? টাকা নাই মানে কই যাস তুই? এটা কি হলো? এটা কি হলো? ওরা মুরগি বানা দেখা গেল। গুড মর্নিং। গুড মর্নিং ভাই। মন খারাপ কেন সবার? না ভাই, না, মন তো একটু খারাপ। পাশের রুম থেকে চেঁচামেচি শুনলাম তোমাদের। এমনিতেই হয়। সবাই ফাইমের কাছে টাকা পাও। এরকমই ভাই কিছু একটা। ওইরকমই বুঝতে পারছি। কত টাকা পাও তুমি? ভাই আমি 185 টাকা পাবো। 185 টাকা। তুমি কত টাকা পাও? 1250। 1250 টাকা। সবার কাছ থেকে টাকা পয়সা নেয় না? বিদ্যাসাগর, তোমার নাম বিদ্যাসাগর? বিদ্যাসাগর না, আমার নাম রাসেল। ও আচ্ছা, তুমি সম্ভবত একটু ভালো, বেশি পড়াশোনা করো। তাই ওকে, এটা ভালো। পড়াশোনা সবারই করা উচিত। আচ্ছা, তোমার কাছে কোনো টাকা পয়সা, মানে তুমি কোনো টাকা পয়সা পাও? কত টাকা পাও? আমি বেশি টাকা পাই না, তবে কিছু টাকা পাই, সেটা বাদ দিই, সেটা কোনো প্রবলেম নাই। কিন্তু মেসের 2 মাসের টাকা বাকি আছে তার কাছে, পাও না, দিচ্ছে না। মেসের টাকাও দিচ্ছে না ঠিকভাবে, না? আচ্ছা, যাই হোক, তোমরা এটা নিয়ে মন খারাপ করো না। তোমাদের যত টাকা ওর কাছে পাও আমি আজকেই তোমাদের টাকাগুলো দিয়ে দিব। তবে একটা ছোট শর্ত আছে, তোমরা ওকে ব্যাপারটা বলার দরকার নাই। হ্যাঁ, তোমার 185, তোমার 1250, 2 মাসের মেসের যে টাকা বাকি আছে আমি সম্পূর্ণটাই পেড করে দিচ্ছি আজকে। তো তোমরা পড়াশোনা করতেছো, শেষ পর্যায়ে আছো এখন, কিছুদিন পরে প্রফেশনাল লাইফে যাবা। সো ফ্রেন্ডদের সাথে ভালোভাবে মিশতে হবে সবার।
এরকম টুকটাক ঝামেলা হয়, এটা কোনো ব্যাপার না, মন খারাপ করো না, না ভাই, ঠিক আছে? মন খারাপ করার কোনো দরকার নাই। আমি বাইরে যাবো, তো বাইরে থেকে এসেই তোমাদেরকে টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ফাহিম, তুমি কি আমার উপর বিরক্ত? আমি বিরক্ত হইলে কি আর না হইলে কি, আমি বিরক্ত না। তোমার ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলার ছিল, বলবো? আমার আবার কিসের ক্যারিয়ার? আমি ভালো আছি, আমি ফাইন। কিন্তু এভাবে কি বাকি দিনগুলো যাবে? যখন তোমার বাবা থাকবে না, তখন কি করবা? কি আর করুন, চাকরি করুন, সবাই যেটা করে সেটা করুন। তাহলে সে কাজটা এখন থেকে কেন করছো না? আপনি কি জানেন ঢাকা শহরে চাকরি পাওয়া কত কঠিন? এই কথাটা ঠিক বলছো, কিন্তু তুমি কি কখনো চেষ্টা করছো? অনেক রাত হয়েছে, ঘুমান তো, কাল সকালে কথা বলবো। তুমি যদি চাও, মাত্র 3 দিনে তোমার একটা ভালো জব হবে। আপনি কি ম্যাজিশিয়ান? কিভাবে জাদু জানেন নাকি? কিভাবে চাকরি হবে আমার? ঘুমান, কালকে কথা কমো। তুমি চাও কিনা বলো। তুমি চাইলে আগামী 3 দিনে তোমার একটা জব হবে। হ্যাঁ, জব হলে করবা? জি করুন। এবার ঘুমান। হ্যাঁ করুন। প্রমিস? হ্যাঁ। তাহলে যদি 3 দিনে তোমার একটা জব হয়, তাহলে তুমি সেই জবটা করবা। জি করুন। এবার ঘুমান, কালকে কথা বলবো। ভয় পেও না, পানিটা খাও। দিকে আসো। ভয় নেই। বসো, কিভাবে বসো? খিদে আছে, খাবা? বসো। এখানে তো প্লেট ছিল, বস্তায় ঢুকেছো না? জায়গা থেকেই খাও। খাও, যতক্ষণ ইচ্ছা খাও। কোক আছে, একটু কোক দেই, তারপর তুমি খাও।
খাও। কতদিন এই কাজ করো? জন্মের পর থেকেই। কেন তোর এই কাজ ভয় লাগে না? কোনদি সারা ব্যবসা মামা, এইটার কোনো টাকা লাগে না, বিলাইয়ের মতন হাঁটতে পারি, কোনো সাউন্ড হয় না, আমি 5 সেকেন্ডে তালা খুলতে পারি। আপনি কি পারবেন? না, আমি পারবো না। তুমি অনেক ট্যালেন্ট। কে ভাই? তোমার নাম জানো কি? আমার নাম আসলাম চোরা। আসলাম চোরা? আসলাম চোরা। তোরা মানে বুঝলাম না। বুঝো নাই? ওর নাম হচ্ছে আসলাম, আর ও চুরি করে, সেজন্য নামে করে চোরা। কি বলে? আসলাম চোরা। চোর মানে আপনি এত রাত্রে চোরকে ডাইকে নিয়ে এসে আবার বসায় গল্প করতেছেন? এই মাসুদ, চোরকে কেউ ডেকে আনে না, এটা দাওয়াত কি দেওয়া স্যার হয়। এই ভাই কাজ দেন। কিছে ভাইটা রাত্রে চোর নিয়ে এসে আর চোর এটা সময় নিয়ে এসে ধর একবার বাঁধছি। তুমি বসো বসো, ও খেতে দাও আগে, ওকে খেতে দাও। ভাই কেউ দাওয়াত কি দিয়ে- শুরু করছেন? চোরকে মানে কেউ দাওয়াত দিয়ে আনে। ওরা আপনি এমনিতেই আবার আসে, এমনিতেই যায়। জামাতে করতেছেন। ভাই চিঠি আসছে দেখ। কিসের চিঠি? তুমি কেমন রুম দেখ? গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। কিসের চিঠি? এটা খুলে দেখ। দেখতেছি। এটা তো ইন্টারভিউ লেটারের চিঠি। আমি তো কোথাও সিভি অ্যাপ্লাই করিনি। ইন্টারভিউ লেটার আসলো কিভাবে? আমি কেমন ভালো করে পড়ে দেখ। এটা যখন আইসি তো ইন্টারভিউ দিয়ে আয়। মামা আমার তো চাকরি হয়ে গেছে গে মামা। বস কি মামা? মামা চাকরি হয়ে গেছে মামা। আইয়া মামা ইয়া। হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। আমার শরীর ভালো, আপনার শরীর ভালো? হ্যাঁ আমিও ভালো আছি। তোমার পড়ালেখার কি খবর? জি জি, আমার পরীক্ষা শেষ, কিছুদিন আগে পরীক্ষা দিছি, লাস্ট সেমিস্টার শেষ। আচ্ছা বাবা শোনো, আমি তো কিস্তির ওখানে গেছিলাম, শুনি সব কিস্তি দেওয়া হয়ে গেছে গিয়া। কি? হ্যাঁ বাবা, তুমি লেখাপড়া ভালো করে করো, শরীরের প্রতি যত্ন নিও। ঠিক আছে বাবা, আজকে রাখি। হ্যাঁ, ভালো থেকো বাবা। আব্বাই কইলো লোন পরিশোধ হয়ে গেছে, আচানক চাকরি হইলো, কি ঘটতেছে এইসব? আশ্চর্য তো। বড় ভাই তো কইলো 3 দিনের মধ্যে চাকরি হয়ে যাব। চাকরি হয়ে গেল। আচ্ছা ওনার একটা ফোন দেই। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. আপনার ডায়াল পিক আপ